আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। এরা কভারটা ঠিক রেখেছে, কভার 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 আবার কভার কভার ঠিক, আবার হাটে বাজারে ঘুরে ঘুরে সকালে কি এইভাবে তসবিহ পড়াটা শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, শিরকের গুনাহ কথা বলে না। আম মানুষ, অশিক্ষিত মানুষ, জানেন শিক্ষিত মানুষ, মূর্খ সমাজ, এদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বতটা কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। দেখেছিস কত আমলি মানুষ, দেখেছিস সবসময় আমলি আছে, কিন্তু এটা থাকবার কথা কোথায়? কোথায় কি করছে, কি পলিসি দেখে? আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? না, আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদের কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না? না, আপনারা যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন বলতে পারবো না। আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা, যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বাবা সম্মান রাখে, সম্মান রাখে, যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ পাকের রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না, যে যার মতো একা একা গপা গপ বেহেশতে ঢুকে যাবে, তাও জানে না। ইমান আকীদা ঠিক করে একা একা যদি ঢুকা যেত, বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিনের রহমত ইলমিয়ার যোগ্যতা কম ছিল না। অত যোগ্যতা থাকার পরও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা দামান ধরেছিলেন। কেন? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ, হযরত মুহাম্মদ ফরিদি সাহেব রহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ, খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ, রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, মেটিয়াপুর কানপুরি হামিদ জালালি রহমাতুল্লাহ, ডায়মন্ড আমার সংগ্রামপুরি ইয়াকুব আলী ফারুক সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, পিয়ারডাঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ, মুস্তাফা সৈয়দ আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ, মুফতি জিয়াদ সাহেব রহমাতুল্লাহ, মওলা বখশ ইরফান নুরুল হক নিয়ামতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন। কেন? কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো একসাথে, আল্লাহ নবী দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ বাবা, আপনাদের আব্বা দাদু মা দাদিদের নানা নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি সেদিন কোথায় যাবে? বিপদে যখন পড়বে না বুঝতে পারবে, সব ছুটে 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 এসে নিজের আব্বা দাদু মা দাদির পিছনেই তো দাঁড়াবে। হ্যাঁ, বেয়াদবি করছো, বেয়াদবি করছো। ফুরফুরা শরীফের দাদা পীর হিসাব সবে দেখি অন্য দলের বড় বড় আলেম মুফতি মুহাদ্দিসিনরা ফুরফুরা শরীফের দাদা পীর হিসাব সবে ঘুরছে। আমার ওখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়েছে, দেখ আপনাদের বাপ মায়ের, আমি তো অনেককে চিনি, আপনাদের কি খবর? কেন হুজুর? না, আপনার তো অন্য দলের মানুষ, আমার দাদাকে হিসাব করে কেন এসছে? তামাশা দেখতে এসছেন নাকি? হুজুর লজ্জা দেবেন না, হুজুর মাফ করে। আমাদের আব্বা দাদু মা দাদিরাও তো দাদা পীরেরই মহব্বতের মানুষ ছিল। সেই হিসাবে হুজুর দাদা পীরের হিসাবে দোয়াতে শামিল হতে এসেছি। আসলে কি দোয়া করতে এসেছিল না তামাশা দেখতে এসেছে? ভিড় কমেছে না বাড়ছে? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মধ্যে একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান রাখো বাবা, তুমি কোথায় যাবে? বিপদে যখন পড়বে না সেই দিন কিয়ামতের দিনে তুমিও ছুটে ছুটে এসে নিজের আব্বা দাদু মা দাদির পেছনেই তো দাঁড়াবে। একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে থাকে, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসে। আমার ভাইজানরা বাপজানেরা যুবক মোবাইলের ওয়াজ শুনবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম তো আজদাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নেই রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আযানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ থেকে তারাবির নামাজ পড়লো 20 রাকাত, কেটে দিয়ে 12 রাকাত নামাজ গায়েব করে দেন। 8 রাকাতের প্রচার হচ্ছে মোবাইল। নামাজ পড়ে নিয়ত করে, এই রকম করে নিয়ত করে। বাপ দাদা 14 পুরুষে নিয়ত করে নাভির নিচে, নাভির উপরে হাত বাঁধলো। এরকম নামাজ পড়ে নিয়ত করে মাঝে মাঝে হাত ধরে নামাজের ভিতরে, আর এইখানে হাত বাঁধে। পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লির জায়গায় একজন করে নেয়। নামাজের ভিতর পা ঠেকিয়ে দাঁড়ায়, তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়। এপারে তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়। ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ। পা ঠেকে গেলে দুনিয়া আমরা পায়ে হাত দিয়ে মাপ চাই, চুমু খাই, মাপ করবেন। এই নামাজের ভিতর পা ঠেকাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পাক্কা বেয়াদব তৈরি হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। কবর জিয়ারত, কবর পুজো, মাজার জিয়ারত, মাজার পুজো, পীরদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো, পুজো সুযোগ করেছে। সবে বারাতে রাতে গোসল করে, সুন্দর জামা কাপড় পরে, সুন্দর টুপি আদর খুশবু মেখে মসজিদে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করা থেকে ওই সময়টা বেশ্যাখানায় যাও, বেশ্যাখানায় যাও। বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলবেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহটা জোরে হয় না। এইগুলো মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল দেখে আল্লাহর কোরআন শরীফটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে এরা মুসলমান না কাফের। কি ভাষাটা বললো? নামাজটা পড়েই না। তো শবে বারাতের উসিলা, শবে মিলাদে, লাইলাতুল আশুরা, তারাবির নামাজ আত্মীয় বন্ধুদের সাথে মিশে তবুও মসজিদে গিয়ে তারাবির নামাজটা 20 টাকা পড়ে, সেটাও কেটে কেটে কমিয়ে দিচ্ছে। আমাদের বয়সটা বেশি না কম? আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের বয়স আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যারা বসে আছে, মুরব্বী থেকে ছোট বাচ্চা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে, সব কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। নবী আমার উম্মতের ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়ছে। আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে কেন? না পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত। আর আমার বেলায় উম্মতের হায়াতটা কমিয়ে দিলে
পূর্বেকার জামানার নবী রাসূলদের উম্মতে যেমন বয়স বেশি পেয়েছিল, আমল করার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে কখন? কাজ করবে, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, চাষ আবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্ব প্রদান করবে। আবার তার ভিতরে ওই সময়ের মধ্যে আমলও করবে। এদের তো আমল করার সময়টাই তো সুযোগই কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী রাসূলদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, আপনার উম্মতের অন্য নবীদের উম্মতের সঙ্গে থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা বছরের মধ্যে একটা রাত দিয়েছি, ওই রাতগুলো আপনার উম্মতে নিয়ে ফলো করে, ওই একটা রাত জাগরণ করবে, নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়ামিরের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ছোট যদি নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, 70টা করে ফরজ আমলের নেকি আপনার উম্মত উম্মতির রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন। ওই আরিফ মাওলানা ছিল জওয়ান মানুষ, অল্প বয়স, ওদের হাতে সেক্রেটারি কেশিয়ার কমিটি কজন কমিটি আমার ভাই জানেরা, বাপ জানেরা, যুবকেরা চিন্তা করেছেন নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য দোয়া চাইতেন না চাইতেন, কাঁদতেন না কাঁদতেন? আল্লাহ পাক কি বলেছেন? আমার হাবিব গো, উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সময়। ওই দিনটাতে আমি আল্লাহ সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেব। সূর্যটা মাথার আধ হাত উপরে মনে হবে নেবে,
সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার ঘিনু, মাথার মগজটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রয়ে যাবে। প্রত্যেকের জবানে শব্দ হবে একটাই, পানি 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 পানি। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। ওই দিনে কাউসার হাউসের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতিদিগকে পান করাবে। আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা এই কাউসার হাউসের পানি আপনার হাতে যে পান করবে, 50,000 বছর থেকে ওই সূর্যের তাপ তার শরীরে আর লাগবে না। আপনার নূরের হাতে কাউসার হাউসের পানি যে একবার পান করবে, 50,000 বছর কিয়ামতে পানির পিপাসাও তাকে আর লাগবে না। জোরে বলো, জোরে হবে না? আপনাকে দিয়েছি আপনার উম্মত। আপনি আমার প্যারা হাবিব। আদম শফিউল্লাহকে আমি আল্লাহ দিই নাই, নূহ নবিউল্লাহকে দিই নাই, দাউদ খলিফাতুল্লাহকে দিই নাই, মুসা কলিমুল্লাহকে দিই নাই, ঈসা রূহুল্লাহকে দিই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দিই নাই, ইসমাঈল জবিহুল্লাহকে দিই নাই, মুহাম্মদ হাবিবুল্লাহ। আপনি আমার প্যারা হাবিব, প্যারা বন্ধু। এটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মত উম্মতির জন্য। জোরে জোরে বল সুবহান। হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত আল্লাহ মা হুকুম দেবেন, আপনারা যান আমার প্যারা হাবিবের কাছে ওই কাউসার হাউসের পানি আপনারা গিয়ে চেয়ে চেয়ে পান করুন। নবীদের উম্মতের জন্য, নবী আমার নবীর উম্মত। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। এই মাকামে মাহমুদের ভিতরে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আপনি আমার প্যারা হাবিবুল্লাহ, আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ পাক থাকবেন। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবেন। আপনার উম্মত উম্মতি যা কিছু চাওয়া বলা গোপনে গোপনে আপনি আমাকে বলবেন। এই কথা কোন নবী কোন ফেরেশতাও শুনবে না। আমার প্যারা হাবিব গো, ওই মাকামে মাহমুদে আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার সুপারিশে আমি আল্লাহ ফিরাবো না। আমার প্যারা হাবিব এই মাকামে মাহমুদে আপনার সুপারিশ কবুল করে সর্বপ্রথম আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিগুলোকে আগে নাজাত দিয়ে দেব। বলবেন না? হবে না? সে নবীর উপরে মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? ঈমান নষ্ট করবে মোবাইলের ওয়াজ শুনে? আখিরি জামানা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মসলায় কখনো তর্ক বিতর্ক করবেন না। আমাদের সিলসিলা মুরিদানদের এইটাই দুঃখ, এরা আমার সিলসিলা আলেমদের সম্মান করল না। আমার সিলসিলা আলেমদের সম্মান করল না, নিজেরা পড়িয়ে বড় হতে। আপনি জানেন শিক্ষিত মানুষ, ইংরেজি পড়া মানুষ, বিলেত থেকে লন্ডন পাস করেছে, এমএ পাস করেছে, গ্রাজুয়েট পাস করেছে, ডক্টরেট পাস করেছে, কি হয়েছে?
অ্যারাবিক শিক্ষিত মৌলানার সঙ্গে তর্ক করতে যাচ্ছেন কোরআন হাদিসের মশলা নিয়ে, আপনি হারবেন না জিতবেন? কথা বলেন না, গাজবাজি করবে? হারবেন না জিতবেন? কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক বিতর্ক করতে গেলে কোরআন হাদিস একটু পড়াশোনা করা লাগবে। নিজে জেনে শিক্ষিত, এমএ পাস, বিএ পাস, গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ার, ডক্টর পাস, বিলেতের উন্নত হয়েছে, কি হয়েছে? অথবা শিক্ষিত অ্যারাবিক শিক্ষিত মৌলানার সাথে তর্ক করতে যাচ্ছেন কোরআন হাদিসের মশলা নিয়ে, জিতবেন না হারবেন? কথা নেই, জিতবেন না হারবেন? হারলে আপনার কি হবে? আপনাকে ওর দলই ঢুকতে হবে। এরম করে আমাদের সিলসিলা ধনী ধনী মুরিদান কোন এইভাবে অন্য দলে ঢুকে গেল, মুড়িয়ে বড় হতে গেছে, ঢুকে গেল। আর ওদের দলে কিছু চামচা আছে, চামচা, চামচা বোঝে, কিছু চামচা আছে আপনাকে শান্ত। আরে হার জিত তো আছে, আমি মন খারাপ করছেন কেন? হার জিত চক্কা হক বলি তো জিতেছে, মন খারাপ করছে। এই চাচাকে চা খাওয়া, থামস আপ খাওয়া, নাস্তা খাওয়া, রসগোল্লা খাওয়া, পান্তুয়া খাওয়া, রসমালাই খাওয়া, শাহী কাবাব খাওয়া, শাহী টুকরা খাওয়া, বিরিয়ানি খাওয়া, খাওয়া, দই খাওয়া, থামস আপ খাওয়া। আপনাকে ভোলাচ্ছে কিরকম? ওই চামচা, ওদের দলে চামচা আছে, ওই চামচা এরকম করে ভুলায়। তার মানে আপনি হেরে গেছে বলে বের করে দিচ্ছেন, আপনাকে আমার ওর দলই ঢুকিয়ে দিচ্ছে, ওর দলই ঢুকিয়ে দিচ্ছে। খবরদার অন্য কোন দলের আলেম মাওলানা কোরআন হাদিসের মশলা নিয়ে তর্ক যদি করতে যান, নিজে যেন খুঁড়িয়ে বড় হতে যাবেন না। আপনি যে দরবারের মানুষ, যে সিলসিলার মানুষ, সেই সিলসিলাটা আলেম মাওলানা সাথে করে নিয়ে করবে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? কেন? আপনার সাথে যখন কোন আলেম মাওলানা মুফতি থাকবে, অন্য দলের মাওলানা মুফতিরা দাঁড়াবে, ও এমনি পালাবে, এমনি পালাবে, পালাবার রাস্তা খুঁজবে। না বসে আসে না ভাই আজকে হবে না, আমার বিবির শরীর খারাপ, আমার নাতিটার শরীর খারাপ, ডাক্তার বাড়ি যাবো ভাই, হঠাৎ এরকম হয়ে গেছে, আজকে হবে না, আমি আপনার অন্য দিনে বলবো। তুমি কেটে পড়বার রাস্তা খুঁজছে। কথা বুঝতে পারছে না? পারছে নিজে যেন খুঁড়িয়ে বড় হতে। আপনি যে সিলসিলা মানুষ, যে দরবারের মানুষ, সেই দরবারে একটা আলেম মাওলানা মুফতি সাথে করে নিয়ে করবেন। যখনই দেখবে আপনার সাথে মাওলানা মুফতি আছে, ওই অন্য দলের মুফতি আর দাঁড়াবে না, ও আর দাঁড়াবে না, ওই পালানোর রাস্তা খুঁজবে, বুদ্ধি খাটাবে। ভাই বিবির শরীর খারাপ, আমার নাতিটার শরীর খারাপ, একটু ডাক্তার বাড়ি যেতে হবে, আমি আপনার সঙ্গে অন্য দিনে, ঠিক আছে তো? অন্য দিনে তার মধ্যে জীবনও বসবে না, ওর বাপের ক্ষমতা নেই বসবে, ওর বাপের ক্ষমতা নেই বসবে। আজীবন দাদা পীরে কলিয়া মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি মাসলা মাসাইল লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, উপমহাদেশের ভিতরে কোন আলেম মাওলানা মুফতির বাবার ক্ষমতা ছিল না। মেজলা হুজুর পীর কিবলা একটা মসলার উপরে কলম চালাতেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান, দাদা পীর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। এটা কি ধরবে? যার কাছে যাবে তার কাছ থেকে নিয়ামত। মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দানকুনিতে একটা মাহফিল করছিলেন। দানকুনি মাহফিলে গিয়ে দেখে তুমুল ঝগড়া। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ গিয়ে দেখছেন, আস্তে আস্তে গিয়ে হাজী সাহেবের বাড়ি দিকে বসলেন। মাইক অপারেটর এক গলায় গামছা দিয়ে মেজো হুজুর কিবলা পায়ে যে গড় করছে আর কাঁদছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? আমি মাইক অপারেটর বাবা, আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি কোম্পানি থেকে। জেনারেটর দুটো নিয়ে এসেছি, আপনি আসছেন বলে আপনার জলসাটি প্রথম নিয়ে এসেছি।
হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়ে যে নতুন জেনারেটরটা খুলে দেখছি মেশিনারি পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করলে চালাচ্ছে, চলছে না। গ্রামের যুবকরা আমাকে বলছে মারবে, কাল সকাল হলে মারবে। আমি গরিব মানুষ, কাল সকালে জেনেটা যে কোম্পানিতে ফেরত দিই ও পাল্টে দেবে, পাল্টে দেবে। কোম্পানি একটা গ্যারান্টি থাকে না, থাকে খুললে পাল্টাবে। আমি গরিব মানুষ, মরে যাবো বাবা। আমার যুবকরা বলছে কাল সকালে পিট হতো, তুই আমাদের দরজা বন্ধ করে দিয়েছিস। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বললেন, বাবা কোথাও বসিয়েছো জেনারেটর, আমাকে নিয়ে চল, আমি একটু দেখবো জেনারেটর কি ধরেছে, আমি দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা বলছে জেনারেটর দেখবে। মেজ হুজুর পীর কেবলাকে জেনারেটর মিস্ত্রি কথা বলে না, মিস্ত্রি। মেজ হুজুর পীর কেবলা আমায় নিয়ে চল, আমি দেখবো। চলো মেজ হুজুর আসলে মানুষের ফল নেবে। মুঝে ইমাম হাফেজ কোরআন, ইমাম সাহেব, হাজি সাহেব, মৌলানা মুফতি, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত একবার দল বেশ মানুষের ঢল নেবে। মেজ হুজুরকে গিয়েছে, কোথায় বসিয়েছো? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটরটা ওই পাশে বসে, আরে স্টেজ মাইকের জেনারেটরটা পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে বসে। এই জেনারেটরটা চলছে না। মেজলা হুজুর পীর গেলে কি ধমক দিয়েছে, এদিকে এসো। এইখানে জেনারেটর কে বসালো, কে বসালো? ধর জেনারেটর সরাই থেকে, 10-12 জন যুবক বড় জেনারেটর সব ধরে তুলে ওই দিকে নিয়ে যা, ওই পাশে ওইখানে বসা। এই মিস্ত্রি জেনারেটর চালু করো তো, মিস্ত্রি জেনারেটর চালু করো। এক চান্সে ধকধক করে চলছে, আর বন্ধ হয়নি, আর বন্ধ হয়। মেজ হুজুর গুলো আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে বসে নাস্তা পানি করবেন, বসেছে। গ্রামের ছেলে যুবক মুসল্লিরা, আলেম মওলানা সব এসে ঘিরেছে। কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারলেন না। আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মুফতি আজম দাদা পীর কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কেরা বলেন, বাবারা ফুরফুরা দরবার শরীফে ওই মসজিদের পাশে আমার হুজরাখানা, দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরা শরীফ। ওই হুজরাখানায় খানকায় বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সব গুণ মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনেটা বসে পুকুরে পারে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা কথা বলে না। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনেটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা রুহের উপরে কষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরকে আল্লাহ দেখালে জেনারেটরটা তুলে সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলো, জোরে বলবেন না বাবা। আমার ভাইজানরা, বাপ জানে না, দাদা পীর কেবলার কলিজার টুকরা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? দাদা হুজুর কেবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দাদা হুজুর আর কারোর সঙ্গে কথা বলতেন না,
দোয়া দুরূদ পড়ে আর ওই তসবিহটা নিয়ে বসতেন। 1000 দানার তসবিহ। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে গেছে। দাদা হুজুর কিবলা ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়েছিলেন বলতে পারবে? 1000 দানার তসবিহ মানে একটা ধামা। দাদা হুজুর কিবলা কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। এটা কোন হুজুর? এটা কিচ্ছু জানে না। হযরত নূহ হুজুর। কি নাম? হযরত নজম সাদাত। দাদা হুজুর কিবলা নূহ হুজুর কিবলাকে দিয়েছে। নূহ হুজুর কিবলা কোন মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিল করতেন না, কোন মুরিদের বাড়ি জালসা মাহফিল করতেন না। দাদা হুজুর কিবলা তসবিহ দিয়েছেন নূহ হুজুর। হযরত নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা নিয়মে ঈশা নামাজে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে আর কথা বলতেন না। ঈশা নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে হুজরার মধ্যে ঘরের মধ্যে ওই 1000 তাসবিহ দাঁড়িয়ে পড়তেন। তাসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরে আযান হয়ে যেত। জোরে বলুন সুবহান। হযরত নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী হযরত নূহ হুজুর পীর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাকতে বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন। বাবা মুনাজাত শেষ করেন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরের আযাবকে maaf করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কোন মুরিদ ভালোবাসো না বাসো, কে গেল না গেল, নূহ হুজুর কিবলা বয়ে গেল। নূহ হুজুর কিবলা বয়ে গেল। আপনি নিজে জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন, বাবা ওমর ফারুক এইদিকে আসে, ও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এদিকে আসে। দুইজনকে ডেকে আল্লাহর নবী মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন, গায়ের জুব্বাটা খুলে হযরত ওমর ফারুক হযরত আলীর হাতে ধরে, আমার ওফাতের পরে আপনারা দুজনে চলে যাবেন করণ বলে একটি জায়গা আছে, ওইখানে আমার মুহাব্বতের উম্মত আছে। নাম কি? খালি ওয়াজি শোনেন, মনে রাখতে পারেন কি না? হযরত ওয়াইস করনির হাতে হযরত ওমর ফারুক হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 1.25 লক্ষ সাহাবা, আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করনি নামে তো কোন সাহাবা আমরা চোখে দেখিনি হুজুর। আল্লাহ নবী কি বলেছেন? বাবা ওয়াইস করনি জাহিরি অবস্থা আমার কাছে আসে দেয়, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে 1 তারিখে ওর শরীরে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি অস্থির ব্যাপার। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করনির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ওয়াইস করনির কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, ওর গায়ের শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটাকে মিলিয়ে দেয়, আল্লাহ হাতের দাগটা যেন থাকে, রোগ না থাকে, দাগটা যেন থাকে, যে দেখবে হাতে দাগ
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবে, ওয়াইস কারণীকে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূলের গায়ের মোবারক মাথার পাগড়ি গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছে। আজ থেকে আমার ওয়াইস কারণী যেন আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার জুব্বাটা পরিধান করে আমার ওয়াইস কারণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা ওমর ফারুক, বাবা হযরত আলী, আপনারাও দুজনে গিয়ে তিনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। কাদের কাছে বলছে? আশারে মুবাশশিরা, হ্যাঁ আশারে মুবাশশিরা, হ্যাঁ যাদেরকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন পুরুষ 10 জন মহিলা, তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। আল্লাহ নবী পাঠাচ্ছেন কার কাছে? তাবেঈন। সাহাবাদের বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের পাঠাচ্ছেন তাবেঈনের কাছে। আপনারাও দুজন দোয়া নেবে, বাবা আমার ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা চিন্তা করেছে আখিরি জামানা দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে? কথা বলেন, ভালো দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ? সাবধান, এটা আখিরি জামানা, কঠিন সময়। ফুরফুরা দরবার শরীফ থেকে সব চলে গেল বাবা। 5 হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। 5 হুজুর কেবলার বড় সাহেবজাদা, সব বড় ভাইগুলো চলে, দরবার পুরো খালি। এখন একমাত্র মুফতি আজম হযরত মেদিনা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মেজর সাহেবজাদা আল্লামা পীরে কামিল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের বংশের মুরব্বী ভাই, এখন আগে মুরব্বী, তাও অসুস্থ হয়ে পড়েছে। আর সব দিনে বাইরে বেরোতে পারেনি বাবা। জুমার দিনটা ধরাধরি করে বাইরে নিয়ে আসা হয়। এমনি দিনে কোনো মহব্বতের মানুষ গেলে বাড়ির মেয়েদের সরিয়ে দিয়ে ওই মানুষটাকে বাড়ির ভিতর নিয়ে যে দেখানো হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, শুধু ফুরফুরা দরবার শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, মা চাচিরা, নানি দাদি, খালাবু, দাদু, নানা,